আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। শুরু হচ্ছে তাদাব্বুরে কোরআন, কোরআনুল কারীমের আয়াতের উপরে চিন্তা করা, ফিকির করা, গবেষণা করা। এবং আজ আমরা তাদাব্বুরে কোরআনের চতুর্থ দর্শে আমরা সূরা আল ফুরকানের আয়াত নম্বর 65, 25 নম্বর সূরার 65 নম্বর আয়াত। ইতিপূর্বে 4টি আয়াত আমরা তেলাওয়াত করেছি। আজকের এই চতুর্থ পর্বে আমরা তারই ধারাবাহিকতায়, যেখান থেকে শুরু হয়েছিল যে পৃথিবীতে রহমানের বান্দারা কারা, পৃথিবীতে রহমানের আল্লাহ তাআলার স্পেশাল বান্দা কারা, সেই আলোচনায় ধারাবাহিকতা আজকের চতুর্থ পর্ব। তাহলে এটি আয়াতগুলো একটি মাইল ফলক হিসেবে যে আল্লাহ তাআলা রহমানের বান্দা, তাদের চরিত্রের কথা পূর্বে উল্লেখ করা হয়েছে, আর আজকের রহমানের বান্দাদের কি দোয়া হতে পারে সে বিষয়ে এই আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে। আয়াত নম্বর 65, সূরা আল ফুরকান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। এই আয়াতটি মূলত রহমানের বান্দা যারা, তারা সবসময় এই জাতীয় দোয়া করবে, কারণ এই আয়াতের ভিতরে যে বিষয়টি থেকে পানাহ চাওয়া হয়েছে, একজন মুমিন কখনো নির্লিপ্ত হবে না, নির্ভয় হবে না, সদা সর্বদা সে এই বিষয়টি খেয়াল রাখবে। সেটি কি? আল্লাযীনা, এবং রহমানের বান্দা হলো তারা যারা, ইয়াকুলুনা, যারা সদা সর্বদা দোয়া করে, রবের কাছে বলে। কি বলে? রব্বানা ইসরিফ আন্না, রব্বানা, হে আমাদের প্রভু, ইসরিফ আন্না, আন্না মানে আমাদের থেকে, ইসরিফ দূরে সরিয়ে দেন, দূরে রাখেন, দূরে সরিয়ে রাখেন আমাদের থেকে কি? আযাবা জাহান্নাম, জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে দূরে রাখবেন। ইন্না আযাবাহা, ইন্না মানে নিশ্চয়ই, আযাবাহা মানে জাহান্নামে যেই শাস্তিগুলো হবে, কানা গরামা, কানা মানে হয় বা হবে, গারামা এমন যে, যে অবিরাম ভাবে শাস্তি দিতে থাকে, যে কখনো ছাড়ে না, বা যেটা লেগে থাকে। তো এখানে রহমানের বান্দারা হলো তারা যারা বলে, হে আমাদের প্রভু, আমাদের থেকে জাহান্নামের শাস্তি দূরে সরিয়ে দেন। নিশ্চয়ই তার শাস্তি অবিরাম শাস্তি, লেগে থাকা শাস্তি। তো এটি বাসস্থান হিসেবে খুবই মন্দ একটি জায়গা। তো এ আয়াতের ভিতরে ইবাদুর রহমান মানে রহমানের বান্দাদের বৈশিষ্ট্যর মধ্যে ইতিপূর্বে যে আয়াতটি ছিল সেটি ছিল যে তারা রাতে সালাতে দাঁড়ায়। আর এরপরে এই আয়াত থেকে জানতে পারলাম যে তারা জাহান্নাম থেকে আশ্রয়ও চায়। এছাড়া এমনি অন্যান্য হাদিসে দৈনন্দিন 3 বার অন্তত পক্ষে, কোনো কোনো বর্ণনা 7 বার, যে ব্যক্তি জান্নাত চায় এবং জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, তাও জান্নাত আল্লাহ তাআলার কাছে বলে, হে আল্লাহ, তাকে আমার মধ্যে প্রবেশ করান, আর জাহান্নাম বলে, হে আল্লাহ, আমার থেকে তাকে দূরে রাখেন। তাহলে কিয়ামুল লাইল, সালাত পড়া এবং সেই সাথে সাথে জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়া। গারামা মানে এমন শাস্তি যা লেগেই থাকে, কখনোই কখনোই নিস্তার দেয় না, কখনো নিস্তার দেয় না। হ্যাঁ, এটা ওই ঋণের মতন, নাছোড়বান্দা, ছাড়ে না। তো এটা থেকে মুক্তি পাওয়ার জন্য তওবা, ইস্তেগফার এবং আল্লাহর দয়ার মুখাপেক্ষী হয়ে এই দোয়া করলেই আল্লাহ তাআলা দূরে রাখবেন। আর এখানে রব্বানা ইসরিফ আন্না মানে যে যে আমাদের থেকে দূরে রাখেন। ওর ভিতরে প্রবেশ তো দূরের কথা, যেন জাহান্নামকে যেন আমরা কখনো না দেখি, জাহান্নামের ধারে কাছেও যেন আমাদের অবস্থান না হয়। তাহলে মুমিনের হৃদয়ে থাকে ভয় এবং আশা, মুমিনের 2 ডানা। পাখির যেমন 2 ডানা, মুমিনের সমস্ত ইবাদতের ক্ষেত্রে 2 ডানা।
এক ডানা হলো আশা, আর এক ডানায় ভয়। তার মানে সে রবের ইবাদত করে আশা আর ভয় নিয়ে, আশা ছাড়ে না, আবার নির্ভয়ও হয় না। এই দুটি ডানা মুমিনের ইবাদতের, এই দুটি রূপ তার সর্ব অবস্থাতে থাকবে। এর দ্বারা কি হবে? সে নফসকে নিয়ন্ত্রণ করতে পারবে, গুনাহ থেকে দূরে থাকবে, আবার নিয়মিত তওবা ইস্তেগফার বিভিন্ন নেক আমলে সে রত থাকবে। হলো দুই জিনিস টুগেদার হলেই মুমিন সফল কাম হবে। তাহলে এটাকে বলা হয় আশা এবং ভয়। তাহলে রহমানের বান্দাদের ভিতরে সর্বকালীন গুণ হিসেবে কোরআনুল কারীমে এই 65 নম্বর আয়াত সূরা ফুরকানে আল্লাহ তাআলা জানিয়েছেন যে রহমানের বান্দাদের চরিত্রের মধ্যে এটা একটা চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে আয়াতগুলো নাজিল হয়েছে এবং তিনি সদা সর্বদা এই বিষয় থেকে পানাহ চাইতেন। এবং এমনকি আমরা যে সালাত আদায় করি, সালাত আদায়ের সর্বশেষ বৈঠক, যেটাকে আমরা দোয়ায়ে মাসুরা আর জন্য, যেখানে দোয়ায়ে মাসুরা পড়ি, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পাঠ করতেন। এবং ইমাম শাফি বলেছেন যে প্রত্যেক সালাতের শেষ বৈঠকে এই দোয়াটা পড়া ওয়াজিব। এটা ইমাম শাফির মতে। বাকি এই কারণে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পড়তেন, এমনকি রুকুতে, এমনকি সাজদাতে, এমনকি তাশাহুদের পরে, দুরুদের পরে, সালাম ফিরানোর আগে, সব জায়গাতে এই দোয়াটি পড়া যাবে। দোয়াটি হলো এরকমের: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। তাহলে এখানে হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, এই দোয়াটি ভিন্ন ভিন্ন শব্দে আছে, অনেকে ভিন্ন ভিন্ন মুখস্থ করেছেন, সবগুলোই ঠিক আছে। তাহলে হে আল্লাহ, আমি জাহান্নামের আযাব থেকে পানাহ চাই, কবরের আযাব থেকে পানাহ চাই, জীবন আর মৃত্যুর ফিতনা থেকে পানাহ চাই, দাজ্জালের ফিতনা থেকে আপনার আশ্রয় চাই। এগুলো থেকে কে নির্ভয় হতে পারে? আর জাহান্নামের আযাব থেকে পানাহ চাওয়া, কবরের আযাব থেকে পানাহ চাওয়া। কিপ কোয়াইট এভরিবডি কিপ কোয়াইট প্লিজ, লিসেন টু মি। হে আল্লাহ, জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, জীবন মৃত্যুর ফিতনা থেকে, দাজ্জালের ফিতনা থেকে, চারটি বিষয় এখানে আল্লাহ তাআলার কাছে পানাহ চাওয়া হয়েছে। সংক্ষিপ্তভাবে আমাদের দেশের অধিকাংশ নারী আর পুরুষ এই দোয়াটাকে অন্যভাবে বলে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এভাবে বলা যেতে পারে। তবে হাদিসে জান্নাত এবং জাহান্নাম থেকে জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়ার জন্য হাদিসে যে শব্দ এসেছে সেটি হলো এইভাবে: আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। যদি সরাসরি কেউ হাদিসের শব্দ দিয়ে দোয়া করতে চায়, যদিও আবু দাউদে এই বিষয়ে এইভাবে আছে: আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আমাকে আগুন থেকে রক্ষা করুন। এবং বিশেষ করে ফজরের পরে এবং মাগরিবের পরে এই দোয়াগুলো পাঠ করা উচিত। এবং চেষ্টা করা উচিত যে এই কারণে জান্নাত চাওয়া এবং জাহান্নামের আগুন থেকে পরিত্রাণের জন্য দোয়ার ভিতরে যদি সম্ভবপর হয়, যদি বারবার একাধিকবার বারংবার বলতে যদি চোখে পানি আসে, এবং যদি সেই পানি কেউ যদি কান্নাকাটি করতে পারে, তাহলে হাদিস থেকে একটি হাদিস রয়েছে এভাবে যে আল্লাহ তাআলা ওই যেই চোখ দিয়ে পানি জাহান্নামের আগুনের ভয়ে, সেই চোখকে আল্লাহ তাআলা আগুন স্পর্শ করবে না। তার মানে দুই চোখকে আগুন স্পর্শ করবে না। এক হলো যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, তার দু চোখকে আল্লাহ তাআলা আগুনের ধোঁয়াও স্পর্শ করবে না, জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আর দ্বিতীয় হলো ইসলামের সীমান্ত রক্ষার পাহারাদারিত্বে যারা করে, যেটাকে রিবাত বলা হয়। ইমাম তিরমিজি এই বিষয়ে হাদিস এনেছেন। তাহলে জাহান্নাম এটা কোনো অতীতের গল্প নয়, এটা সামনে থাকা একটা বাস্তবতা। মৃত্যুর পরে বা কবর থেকেই শুরু হবে। কবরকে বলা হয়েছে হয় এটা জান্নাতের টুকরা, তা নয় জাহান্নামের একটি টুকরা। তার মানে তাহলে এই দোয়া আমাদের মুখে সদা সর্বদা থাকা উচিত, এবং গুনাহ থেকে দূরে থাকার জন্য একজন মুমিন ব্যক্তি প্রচেষ্টা করবে। তাহলে আমাদের শিক্ষণীয় লিসন্স হলো যে দোয়া এবং আমল, শুধু মুখের দোয়াই নয়, বরং গুনাহের দরজা বন্ধ করতে হবে। বিশেষ করে মানুষকে সবচেয়ে বেশি গুনাহে প্রভাবিত করে সেটি হলো দৃষ্টিশক্তির হেফাজত, চাই নারী কিংবা চাই পুরুষ। বয়বৃদ্ধ হয়ে যায়, তারপরও চোখের দৃষ্টির বেবিচার থেকে, চোখের খারাপি থেকে, দৃষ্টিশক্তির খারাপি থেকে প্রত্যেকটা মোবাইল আমাদের লাইফের জন্য এক ভয়াবহ এক বিপদ। মোবাইল
হয়তোবা 50 গ্রাম, কিন্তু এটার এটার গুনাহের ভার যেন জাহান্নামের তলদেশে নিক্ষেপ করবে। আবার এ থেকে ভালো জিনিসও গ্রহণ করা যেতে পারে, এই বিষয়ে সতর্ক থাকা একজন মুমিন। আমাদের মোবাইল, আমাদের ডিভাইস, আমাদের টিভি, আমাদের ইন্টারনেট ইত্যাদি যেন জাহান্নামে যাওয়ার কারণ না হয়। তার মানে আমরা আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবো, আবার জাহান্নামী কর্মকাণ্ড, বিশেষ করে দৃষ্টিশক্তির হেফাজত যেন অবশ্যই হয়। এবং আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার জন্য, আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়ার জন্য, ইবাদুর রহমান হওয়ার জন্য চেষ্টা করতে হবে যে ফজরের আগে যতটুকু সময়, যদি সামান্য একটু সময় হয়, তো যেন আল্লাহ তাআলার দরবারে, কারণ ফজর পর্যন্ত আল্লাহ তাআলা ডাকতে থাকেন। ইবাদুর রহমান এটা হতে পারে না যে সে আল্লাহ তাআলা সেই ডাকে সাড়া দিবে না। অতএব আল্লাহ তাআলা নিকটতা বাড়াবে এবং দোয়া কবুলের ওই সময়গুলো। আর আমাদেরকে আল্লাহর আশা এবং ভয়ের ভারসাম্য রক্ষা করি রবের কাছে দোয়া করতে হবে। করণীয় হলো যে প্রতিদিন ফজরের পরে, প্রতিদিন মাগরিবের পরে হাঁটতে, বসতে, চলতে, ফিরতে রবের কাছে এভাবে করে দোয়া করতে পারেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। হে আল্লাহ, আপনার কাছে আশ্রয় চাই জাহান্নামের শাস্তি থেকে। আপনি বলবেন, ফেরেশতারা লিখবে, আল্লাহ তাআলা সেটা কবুল করবেন। বিশেষ করে রাতের শেষ ভাগে যদি 2 রাকাত সালাত আদায় করা যায়, সাজদার মধ্যে এভাবে করে দোয়া করেন, রুকুর মধ্যে দোয়া করেন, শেষ বৈঠকে সালাম ফিরানোর আগে দোয়া করেন, এবং বেশি করে ইস্তেগফার পাঠ করেন। সুতরাং আমাদের নফসকে নিয়ন্ত্রণের জন্য এটা একটা থেরাপি বলা যেতে পারে। জাহান্নামের কথা ডিপ্রেশন ভেবে এড়ানো, বরং এটি নফস নিয়ন্ত্রণের থেরাপি। কেউ কেউ পূর্বের কালের কেউ কেউ এরকমের করতো, যে প্রবৃত্তি যখন মাথাচাড়া দিয়ে ওঠে, সামনের আলো, মোমের আলো অথবা কেরোসিনের যেই বাতি থাকে তার মধ্যে হাত ডুবিয়ে কেউ কেউ এরকমের ট্রাই করেছে যে ঠিক আছে, প্রবৃত্তি চরিতার্থ করতে চাও, আগে দেখো দুনিয়ার আগুন সইতে পারো কিনা, তারপরে জাহান্নামের আগুন। সুতরাং কেউ যেন তওবা করতে গাফলাতি না করে, কেউ মনে না করে যে আমার তো এখনো সময় আছে। অতএব বিশেষ করে কন্টেন্ট বা দুষ্ট লোকদের সঙ্গ, মোবাইলে হারাম কিছু দেখা, হারাম কিছু শ্রবণ করা, গান বাদ্য ইত্যাদি শ্রবণ করা, এগুলো সব জাহান্নামী কাজ। এরপরে তো আসি অন্যান্য জীবনের বিভিন্ন রকমের প্রতারণা। তাহলে আয়াতের সাথে এখানে বলা হয়েছে রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। এই আয়াতের সাথে আমরা হাদিস থেকে এই দোয়াটিও এর সাথে সম্পৃক্ত করতে পারি যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ, জাহান্নাম থেকে পরিত্রাণ চাই। অতএব আমরা বলবো যে রাতের কিছু ইবাদত এর মাধ্যমে, নীরব রাত, এর মধ্যে কি হয়, মানুষের শরীর থেকে যে ডোপামিন নামক বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে, যে কোনো ব্যক্তি যখন গভীরভাবে পরকালের বিষয়গুলো খুব গভীরভাবে ভাবে, যেটাকে সাজদার মধ্যে আমরা করতে পারি, পরকাল নিয়ে ভাবা, এর দ্বারা কি হয়, এর দ্বারা তার শারীরিক যেই স্ট্রেসগুলো এবং যেই ডাক্তারি ভাষায় যেগুলো কর্টিসল বলা হয়, সেগুলো কমায়, নীতিনিষ্ঠ সিদ্ধান্ত থেকে সহায়তা করে। একটা আত্মতৃপ্তি তাকে অনুভব করে, কারণ রবের জন্য চোখের পানি বের করাতে যে কি প্রশান্তি, সেটা ওই নারী আর পুরুষই জানে যে রবের সন্তুষ্টির জন্য চোখের পানি বা হয়। সুতরাং এটাকে আত্মনিয়ন্ত্রণ করতে সাহায্য করবে, মানসিক চাপ কমাবে। কারণ ভয়ের সাথে কর্মপথ যখন হবে, যখন তওবা হবে, দোয়া হবে, রাতের ইবাদত হবে ইত্যাদি আচরণের মাধ্যমে আমরা আমাদের যে দিল আর দিমাগ, আমাদের যে মাইন্ড, তার উপরে চাপ কমবে। কারণ এগুলো আল্লাহর সৃষ্টি, এগুলো আল্লাহর আনুগত্য করতে যায়। এগুলো দ্বারা খারাপ কিছু করার পরে একটা মানসিক চাপ, যে সমস্ত ছেলেমেয়েরা, উঠতে বসে ছেলেমেয়েরা সারা রাত ধরে মোবাইল চালায়, তো এর দ্বারা তার শারীরিকভাবে সে কি পরিমাণ ক্ষতি হলো। সর্বশেষ যদি ইমানদার হয়ে থাকে তাহলে একটা আফসোস আসবে যে আমি কত ঘন্টা আমি এই কাজে ব্যয় করলাম, কত ঘন্টা আমি এই মোবাইলের পিছনে ব্যয় করলাম, রাত জাগরণ করলাম, কি দেখলাম ইত্যাদি। মানসিকভাবে তার চাপ সৃষ্টি হয়, এগুলো ঝুঁকি। তো এর দ্বারা কি হয়, এর দ্বারা তার মানসিকভাবে, তো তার নিজের যেই সেলফ রেগুলেশন আছে সেটা ব্যাহত হয়। তো এই কারণে আমরা বলবো যে সর্বশেষ
যে এই আয়াতের মাধ্যমে দুটি কাজ করতে হবে। এক হলো যে আল্লাহ তাআলার কাছে এই জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়ার দোয়ার সাথে সাথে জাহান্নামী যে সমস্ত কাজগুলো আছে, বিশেষ করে হারাম সোর্স যেগুলো আছে, হারাম সোর্স যে সমস্ত কারণের মাধ্যমে জাহান্নাম, কারণ আল্লাহ তাআলা জাহান্নামকে চিত্তাকর্ষক বানিয়েছেন, জান্নাতকে বানিয়েছেন কষ্ট দুঃখ ইত্যাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজিবাতিন নারু বিশ-শাহওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি। জান্নাতকে অপছন্দনীয় কাজ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, আর জাহান্নামকে চিত্তাকর্ষক জিনিস দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। চিত্তাকর্ষক জিনিস দেখতে ভালো লাগে, কিন্তু ফলাফল খারাপ। আর অপছন্দনীয় জিনিস মানুষ করতে চায় না, কিন্তু ফলাফল মিষ্ট। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে কোরআনুল কারীমের এই আয়াতটি এর মাধ্যমে যেন সত্যিকার অর্থে আমরা ওই রহমানের বান্দা হতে পারি যারা জাহান্নামের শাস্তি থেকে পরিত্রাণের জন্য রবের কাছে দোয়া করে। মুমিনের ভয় সর্বদা পরকালের জন্য। দুনিয়া কি পেলাম কি হারালাম, পাঁচতলায় না গাছতলায়, সেটা দেখার বিষয় নয়, বরং সত্যিকার ইমানদার যতই ইবাদত করুক, দুনিয়ার জীবনে যতই ভালো হোক না কেন, তার অন্তর এক ভয় সর্বদা কাজ করে। সে বলে, হে আল্লাহ, আমি যদি ব্যর্থ হয়ে যাই, যদি আমি জান্নাত থেকে বঞ্চিত হই, যদি জাহান্নামের শাস্তি আমাকে স্পর্শ করে, এই ভয় তাকে গুনাহ থেকে বাঁচায়। আল্লাহর কাছে সে অবনত হয়। তো এই কারণে সে আতঙ্কিত থাকে, এবং গুনাহ যতই ছোট হোক না কেন, জাহাজের ছিদ্র ছোট ছিদ্রও কেউ বলবে না যে এই ছোট ছিদ্র এত বড় বিশাল জাহাজকে ডুবাতে পারবে না, বলবে যে ছোট্ট ছিদ্র ছোট্ট একটা ছিদ্র বিশাল এক জাহাজকে ডুবাতে পারে। সুতরাং ছোট্ট গুনাই জাহান্নামের আগুনকে বহুগুণে বৃদ্ধি করতে পারে। এটা কখনো ভাবার উপায় নেই যে এটা ছোট পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াকুম মুহাক্কারাতিয যুনুব, তোমরা ক্ষুদ্র গুনাহকে তুচ্ছ জ্ঞান করো না। সুতরাং তাহলে মুমিনের রহমানের বান্দা হিসেবে আমরা দুনিয়াতে বেশি করে দোয়া করব, রিজিক, সুস্থতা, চাকরি, ব্যবসা, পরিবার ইত্যাদি বিভিন্নভাবে কল্যাণের দোয়া করব। আর রবের কাছে জাহান্নাম থেকে নাজাতের জন্য দোয়া করতে আমরা কখনোই বলবো না, কারণ জাহান্নামের শাস্তি চিরস্থায়ীভাবে লেগে থাকার শাস্তি। গারামা এই কথার ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। গারামা মানে এমন শাস্তি যা লেগে থাকে, ছাড়ে না কখনোই। একজন ব্যথায় কাতরতা ব্যক্তি দুনিয়াতে কি হয়, খুব বেশি ব্যথায় হয়তোবা সে জ্ঞান হারায়, হয়তোবা তাকে ঘুমের ঔষধ দিয়ে কিছুক্ষণ তাকে ও থেকে নিস্তার হয়, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের গ্যাপ থাকে। কিন্তু জাহান্নামের শাস্তি এমন যে একবার জাহান্নামে গেলে সহজে মুক্তি পাওয়া যাবে না, এবং যেগুলো লেগে থাকে। সুতরাং মুমিন এই ভয় থেকে সারা জীবন আল্লাহ তাআলার কাছে পানাহ চায়। সুতরাং জাহান্নামের এই শাস্তি থেকে পানাহ চাওয়াটা মুমিনের দৈনন্দিনের রুটিনের মধ্যে এটা একটা থাকবে। সালাত শেষে অথবা সব সময় আমরা রবের কাছে জান্নাত চাইবো এবং জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবো। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এভাবেও করা যেতে পারে। আজিরনা বহুবচনও ব্যবহার করা যেতে পারে। সবচেয়ে বড় বিষয় হলো গুনাহকে হালকা মনে না করা, জাহান্নামের ভয়কে ভুলে গিয়ে শুধু দুনিয়ার চিন্তা না করা, মনে করা যে শুধু নামে মুসলিম হলেই জান্নাত নিশ্চিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যদি তোমরা আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে তোমরা পৃথিবীতে হাসতে কম, কাঁদতে বেশি। আমি তো জানি, তোমরা যদি জানতে, তাহলে পৃথিবীতে তোমরা হাসতে কম, কাঁদতে বেশি। সুতরাং আমরা রবের কাছে দোয়া করি, হে আল্লাহ, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। দেখুন, সূর্যের তাপমাত্রা কোটি ডিগ্রি হলো মানুষের শরীর তা সহ্য করতে পারে না, অথচ জাহান্নামের আগুন সম্পর্কে নবীজি বলেছেন যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তীব্র। দুনিয়ার আগুনের চেয়ে সেটাকে আরো জিদ করা হয়েছে, মোর পাওয়ার 70 গুণ। সুতরাং মানুষ যে জ্বালানির আগুনকে ভয় পায়, তা আসলে আখিরাতের আগুনের একটা ক্ষুদ্র ছায়া বলা যেতে পারে। ওই জাহান্নামের আগুনের ছায়া, জাহান্নামের আগুনের যেন ছায়া দুনিয়ার আগুন। সুতরাং এটা আমাদেরকে মনে করিয়ে দেয় যে আল্লাহ কত ভয়াবহ এক শাস্তির ব্যবস্থা করেছেন, এবং এর থেকে বাঁচার একমাত্র উপায় হলো ঈমান এবং সৎ কাজ এবং তওবা। সুতরাং আমরা যদি দুনিয়ার আগুনের স্পর্শ সহ্য করতে না পাই, তবে জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? সুতরাং প্রতিদিন এই আয়াতের সাথে সম্পৃক্ত হাদিস এবং আজকে যে আলোচনা করলাম, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে জাহান্নামের শাস্তি থেকে দূরে রাখেন। যা এই আয়াতের মধ্যে রহমানের বান্দারা এটা ভুলে যায় না, তাদের অ্যাপ্লাইয়ের মধ্যে অনেক কিছু থাকার মধ্যে এটাও থাকে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।